আমার ভাইরা, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। ভারতের বর্তমান মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, আপনারা খবর পেয়েছেন? গত ডিসেম্বরের 6 তারিখ সেটা বাবরি মসজিদটা তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে বা একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। অনেক মানুষ ইট দিয়েছে, অনেক মানুষ টাকা পয়সা বিভিন্নভাবে সাহায্য করছেন। একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে। হঠাৎ করে যখন এই বাবরি মসজিদ তৈরি হতে যাচ্ছে, মূলত তো এইটা বাবরি মসজিদ নয়, মুসলমানদের একটা বাবরি মসজিদ ছিল। জোরে বলুন ঠিক কিনা? এটা কোনটা? আমার ভাইরা, জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সম্রাট বাবর নামে আমরা যাকে চিনি, ইনি 1528 সালে তার একজন মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে মীর বাকি। এর মাধ্যমে একটা নদী রয়েছে, যেই নদীর নাম হচ্ছে সরজু। এই সরজু নদীর তীরে 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ তৈরি করেছিলেন, যার নাম মুঘল, সেই সময়ে সম্রাট মুঘল আমলের কথা, ওই বাবরের আমলে হয়েছিল। এই জন্য এই মসজিদটাকে বাবরি মসজিদ বলা হতো। বাবর তৈরি করেছিল, বাবরের মসজিদ বা সে তৈরি করেছিল, এরকম একটা নামের প্রচলন ঘটে। এই সেই বাবরি মসজিদ 450 বছর পর্যন্ত এই বাবরি মসজিদ নিয়ে কোনো কথা ছিল না, কিন্তু 450 বছর পর হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা হলো এবং এই বাবরি মসজিদে অনেক মামলা হতে থাকলো। হতে হতে এক পর্যায়ে যে কিছুদিন পূর্বে, 2-1 বছর পূর্বে আমরা দেখেছি, সেই জায়গাতে রাম মন্দির তৈরি করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি জানেন এই বাবরি মসজিদে ভাঙার জন্য 1992 সালের 6 ডিসেম্বর প্রথম বাবরি মসজিদ ভাঙার জন্য একদল যুবক অনেক লোকজনের সাথে যায়। প্রথম যিনি বাবরি মসজিদ ভেঙেছিলেন, দেখেন কার হেদায়েত কোত্থেকে আসে। আমি আপনাকে বলছিলাম, প্রথম যিনি বাবরি মসজিদে শাবল মেনেছিলেন তার নাম হচ্ছে বলবীর সিং। তার নাম কি ছিল? বলবীর সিং। এবং সে তার বন্ধু যোগেন্দ্রনাথ সাথে নিয়ে সর্বপ্রথম, দেখবেন এগুলো পুরাতন ছবিতে দেখা যায়, 2 জন মাথার উপরে আছে ওই গম্বুজের। আর প্রথম যে শাবল মেরেছিল এর নাম হচ্ছে বলবীর সিং। এই বলবীর সিং প্রথম যখন সেই জায়গাতে আঘাত করে বাবরি মসজিদ ভাঙা শুরু করলো, সবাই মিলে এসে বাবরি মসজিদকে ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিল সেই দিন। আর এই বলবীর সিং সে যখন বাবরি মসজিদ ভেঙে বাসায় আসছিল, আসার সময় 2টো ইট সাথে করে নিয়ে এসেছিল। আর এই বলবীর সিং ছিল সেই সময়ের RSS, তাদের হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, তাদের একটা দলের নাম ছিল শিবসেনা। সেই শিবসেনার সক্রিয় একজন সদস্য ছিল এই বলবীর সিং। যখন সে বাবরি মসজিদ ভেঙে এসেছে, 2টা ইট নিয়ে এসেছে। ওই পানিপথ একটা জায়গার নাম, ওই জায়গার অফিস ছিল, সেই অফিসে 2 ইটকে সাজিয়ে রাখা হয়েছে এবং তাকে অনেক বাহবা দেওয়া হয়েছিল এই বলবীর সিং এবং তার বন্ধুকে। এই বলবীর সিং যখন মসজিদ ভেঙে বাসায় গিয়ে বাপকে বলছে, মাকে বলছে, বাবরি মসজিদ আজকে আমি ভাঙা শুরু করেছি। বাপ শোনার সঙ্গে সঙ্গে, তার বাবার নাম ছিল দৌলত রাম, এই দৌলত রাম তিনি বলছেন, তুমি কেন মুসলিমদের মসজিদ ভেঙে আসলে? তারা তো আমাদের উপরে কোনো আক্রমণ করে নাই, কোনো সমস্যা করে নাই, কেন তুমি মসজিদ ভাঙলে? তিনি একজন অহিংসক মানুষ ছিলেন, কারণ তারা তাদের মসজিদে আছে, আমরা আমাদের মন্দিরে আছি। তারা তাদের গির্জায় আছে, আমরা আমাদের মসজিদে আছি। তারা তাদের প্যাগোডায় আছে, আমরা আমাদের মসজিদে আসি। তুমি কেন মসজিদটা ভাঙলে? এই বলবীর সিংকে যখন এই কথা বারবার বলতে থাকলো, এক পর্যায়ে বাপ বলল, যদি তুমি এই বাসায় থাকো আমি থাকবো না, না হয় তুমি যদি এই বাসা ছেড়ে চলে যাও তবে আমি এই বাসাতে থাকবো। বাপ ছেলেকে এই কথা যখন বলল, বলবীর সিং মনের দুঃখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আর অল্প কিছুদিনের মধ্যেই তার বাপ দৌলত রাম অল্প কিছুদিনের মধ্যে মারা যায়। এবং বাপ মরার আগে বলেছিল, ওই ছেলে যেন আমাকে আগুন পর্যন্ত না দিতে আসে, আমার শেষ ক্রিয়া কর্মেও যেন সে উপস্থিত না হয়। বলবীর সিং এর অনেক কষ্ট হলো এই কথাটা জানার পর। এক পর্যায়ে তিনি ওই বন্ধুর কাছে গেলেন, তার ওই বন্ধুর নাম হচ্ছে যোগেন্দ্রনাথ। তার কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পারলেন যোগেন্দ্রনাথের ব্রেন খারাপ হয়ে গিয়েছিল। বলেন না আউযুবিল্লাহ, মাথা খারাপ হয়ে গিয়েছিল। তবে এক পর্যায়ে যোগেন্দ্রনাথ মুসলমান হয়ে গিয়েছিল। সে আশ্চর্য হলো, তুমি মুসলমান হয়ে গিয়েছো। তখন সে একজনের কাছে গেলেন, সেই সময়ের ভালো একজন দায়ী কালিমুল্লাহ সিদ্দিকী, তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে এই বলবীর সিং যে প্রথম বাবরি মসজিদে কুড়াল মেরেছিল, শাবল মেরেছিল, ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটাই মুসলমানদের এর চেয়ে বেশি আর সাফল্যের কি হতে পারে?
যে প্রথম বাবরি মসজিদ ভাঙলো সে মুসলমান হয়ে গেল। তার বন্ধু সহ বলবীর সিং এর পরবর্তী নাম হয়েছিল মোহাম্মদ আমের, আর তার বন্ধুর নাম ছিল মোহাম্মদ ওমর। এই দুইজন মুসলমান হয়ে গিয়েছিল। আমার ভাইরা, এই বলবীর সিং সে নিজে বলেছিল, আমি বাবরি মসজিদ ভেঙে আমার ভিতরে যে অনুতাপ এসেছে, আমি 100 মসজিদ আমি নির্মাণ এবং সংস্কার করার দায়িত্ব নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন 91টা পুরাতন ভাঙা মসজিদ তিনি মেরামত করতে পেরেছিলেন এবং সংস্কার করতে পেরেছিলেন বা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই হচ্ছে বলবীর সিং এর হেদায়েত পাওয়ার, বলবীর সিং থেকে মোহাম্মদ আমের হওয়ার ছোট্ট করে ইতিহাস বললাম। একবার ভেবে দেখুন যে মসজিদ ভাঙার জন্য প্রথমে শাবল চালালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মসজিদ নির্মাণ এবং সংস্কারের তার হাত দিয়ে, আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে তার হাত দিয়ে মসজিদগুলোর সংস্কার নিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই লোকটা 2021 সালের 23শে জুলাই মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, বলেন আমিন। ইউটিউবে যাবেন, খুলবেন বলবীর সিং ওরফে আমির খান এর বক্তব্যগুলো খুলবেন, দেখবেন তিনি নিজেই বয়ানগুলো দিয়েছেন। তো সুতরাং হেদায়েত কার কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, এটা বলা যায় না। সুতরাং আপনারাও এসে প্যান্ডেলের মধ্যে বসেন, মাহফিলের মধ্যে বসেন, কোন কথার মধ্যে কার কোন হেদায়েত কার লুকিয়ে আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আলোচনার বিষয় কালকে যদি বলে মানুষ বলতে পারবেন তো ঈমান এবং আমলের যত্ন, ঈমান এবং আমলের, বলেন ঈমান এবং আমলের যত্ন। এই টপিকটা আমি কেন নিলাম? মানুষজন ঈমান আনার পর মানুষের ঈমান চলে যায় কি যায় না? 10 কারণে মানুষের ঈমান চলে যায়। আমি যদি প্রশ্ন করি অনেকেই উত্তর দিতে পারবেন না, অথচ এই 10 কারণে ঈমান চলে যায়। ঈমানের যত্ন নিতে হবে। ঈমানের যত্ন না নিলে আপনি ঈমান এনেছেন, সারা জীবন বলবেন আমি মুসলমান, এ বলে কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, আল্লাহর নবীর কাছে ঈমান এনেছিল। পরবর্তীতে তারা তাদের ঈমান টিকাতে পারে নাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরেও ঈমান টিকাতে পারলো না, এরকম অনেক দলিল আছে। আমি আপনাকে একটা দেই, শোনেন। আপনি আমি মনে করছেন ঈমান এনে বসে আছি, মনে হয় আল্লাহর জান্নাতে চলে গেছি, আল্লাহর জান্নাতে মনে হয় প্রবেশ করে গেছি। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল ইবনু খাতাল। ঈমান আনার পরেও সে তার ঈমানকে টিকাতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান আনার পর ইসলামের বিভিন্ন কাজ করত। আল্লাহর নবী তাকে সহ 3 জনের একটা দল করে যাকাত তোলার জন্য পাঠালো। এই কথাটা আপনি কোথায় পাবেন? আর রাহিকুল মাখতুম খোলেন, আল্লামা শফিউর রহমান মুবারকপুরের আর রাহিকুল মাখতুমের মধ্যে পেয়ে যাবেন। আপনি খোলেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির জাদুল মাদ, সেই জায়গাতেও আপনি পেয়ে যাবেন। আপনি খোলেন ইমাম ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, তার মধ্যেও আপনি কথাটা পেয়ে যাবেন। আপনি সিরাত ইবনু হিশাম খোলেন, রহমাতুল লিল আলামিন খোলেন, যতগুলো সিরাত গ্রন্থ আছে খুলে দেখবেন। মক্কা বিজয়ের অধ্যায়ে গেলেই আপনি দেখতে পারবেন আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করে মক্কার মধ্যে প্রবেশ করলেন, করার পরে আল্লাহর নবী সবাইকে মাফ করে দিলেও 9 জন মতান্তরে 14 জনের নাম ধরে ধরে আল্লাহর নবী বললেন, এই 9 জনকে অথবা 14 জনকে যেই জায়গাতে পাবে ওই জায়গাতে তাদেরকে হত্যা করে ফেলো। জোরে কন্না আউযুবিল্লাহ। এর মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। ইবনু খাতালের নাম ছিল ওই 9 জনের মধ্যে, যাদেরকে আল্লাহর নবী বলল এদেরকে যেই জায়গাতে পাও মেরে ফেলো। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল ইবনু খাতাল মুসলমান হওয়ার পরেও, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার পরেও ইবনু খাতালকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে পাঠালেন। ইবনু খাতাল ওই দায়িত্ব পালন করতে গিয়ে যাকাতের যখন অনেক টাকা উঠে গেল, ইবনু খাতালের চোখ জলজল করতে লাগলো, এত টাকা এত টাকা। টাকার লোভ দেখে ওই আনসারী সাহাবীকে হত্যা করে যাকাতের সমস্ত টাকা নিয়ে পলায়ন করলো। বলেন না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, সে একজন সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হলো, অতঃপর ঈমান টিকাতে পারলো না, মুরতাদ হয়ে গেল। ইসলামের বিরুদ্ধে নানান জায়গাতে গিয়ে কবিতা বানিয়ে বানিয়ে ইসলামের বিরুদ্ধে বলতে লাগলো। আল্লাহর নবীর মনে বড় কষ্ট লাগলো, আমার একজন সাহাবীকে হত্যা করলো, মেরে ফেললো এই ইবনু খাতাল। আল্লাহর নবী বললেন, একে যেই জায়গাতে পাবে ওই জায়গাতেই তোমরা মেরে দাও। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী মক্কার মধ্যে প্রবেশ করে
9 জনের নাম ধরে ধরে বললেন, এদেরকে যেই জায়গাতে পাবে ওদেরকে মেরে ফেলো। তার মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। বারবার বলছে, আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেছিল। আল্লাহর নবী তাকে বিভিন্ন কাজের জন্য পাঠাতো, এই যে জাকাত আদায়ের জন্য পাঠালো, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, একজনকে মেরে দিল। তাহলে এবার বলেন ইসলামের বিধান কি? কেউ যদি কাকে হত্যা করে তার উপরে জোরে বলেন কিসাস কায়েম করা লাগবে কি লাগবে না? কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করার বিধান। কেউ যদি কারো চোখ নেয় তার চোখ নিয়ে নিতে হবে। কেউ যদি কোনো মানুষের হাতে ক্ষতবিক্ষত করে দেয় তার হাতটাও ক্ষতবিক্ষত করে দিতে হবে। যে যেইভাবে আপনাকে অপ্রয়োজনে মারবে, অপ্রয়োজনীয় ক্ষতি করবে, সেটার কিসাস আদায় করে দিতে হবে। তো ইবনু খাতাল নিরপরাধ একজন মানুষকে মারল, জোরে বলেন তার উপরে কিসাসের বিধান আছে না নাই? শুধু তাই নয়, মুরতাদ হয়ে গেল। আল্লাহ নবী মক্কার মধ্যে প্রবেশ করলেন, ইবনু খাতালকে মারার জন্য যখন বললেন, ইবনু খাতালের কানে যখন চলে গেল, ইবনু খাতাল তখন বুঝতে পারলো বাঁচার উপায় নাই। ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে কাদা শুরু করে দিয়েছে। কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের গিলাফ ধরে যখন কাঁদে, কাবা ঘরের গিলাফ ধরে যখন জড়ায় ধরে বসে থাকে, কারণ তার ধারণা হলো কাবা ঘরের ভিতরে আমাকে এসে কেউ মারবে। কাবা ঘরের গিলাফ আপনারা চিনেন, এই যে কাবা ঘরের গায়ে একটা কালো গিলাফ আছে না নাই? ওই গিলাফ এখন থেকে নয়, পূর্ববর্তীদের থেকেও ছিল। তো ওই কাবা ঘর ধরে, কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে ভয়ে ভয়ে, এই নিয়তে বসে আছে যে কাবা ঘরের মধ্যে আমাকে কেউ মারবে না। এমন চিন্তা, সুবহানাল্লাহ কয়, নাউজুবিল্লাহ কয়, সুর শুনে যে খালি সুবহানাল্লাহ বলে যাচ্ছে। এই জন্য তো সুর দিয়ে ওয়াজ করলে সব হারায় ফেলে। সহজে আমি সুর দিয়ে ওয়াজ করি না, লাগলে বলি, না হলে নাই। খুব একটা ফজিলত নাই সুর দিয়ে ওয়াজ শোনার। ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। কেন বসে আছে? কারণ বিধান হলো কাবা ঘরের চত্বরের মধ্যে খুনাখুনি করা, রক্তপাত করা জায়েজ নয়। আমার ভাইরা, কোরআনে আয়াত রয়েছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই এরিয়ার মধ্যে প্রবেশ করবে তাকে আল্লাহ বলছে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইবনু খাতাল এটা জানতো, শুধু কোরআন নাজিল হওয়া থেকে নয়, এটা পূর্ব থেকে বিধান ছিল যে কাবা ঘরের এরিয়ার মধ্যে, ওই হারাম এরিয়ার মধ্যে কোনো খুনাখুনি মারামারি করা যাবে না। আমার ভাইরা, অনেকেই বলেন কাবা ঘর এত ভালো, তো এটার নাম হারাম কে? অনেকেই প্রশ্ন করে, জোরে বলেন আছে? হারাম হইল কেন নাম? ভাইরে, আরবি শব্দের একটা অর্থ নয়, বহু অর্থ আছে। হারামের একটা অর্থ হচ্ছে সম্মানিত। একটা অর্থ কি? সম্মানিত। তো কাবা ঘরের ওই সাইডগুলো সম্মানিত কি না? সম্মানিত। তো হারামের একটা অর্থ হচ্ছে সম্মানিত, মানে সম্মানিত এরিয়া। আরেকটা কারণ হচ্ছে ওই এরিয়ার মধ্যে যাবতীয় হারাম কাজ করা, খুনাখুনি করা, হত্যা করা, যাবতীয় অনৈতিক অনাচার করা হালাল না হারাম? হারাম। এই জন্য ওই এরিয়াটার নাম হচ্ছে হারাম, মানে নিরাপদ এরিয়া, সম্মানিত এরিয়া। তো এই এরিয়ার মধ্যে যখনই কেউ প্রবেশ করে, শত্রুও যদি প্রবেশ করে, কাফেররা তাকে মারতো না। ইবনু খাতাল এই কথা জানতো যে আমি যদি এই এরিয়ার মধ্যে ঢুকে থাকি আমাকে মারবে না। এই কথা চিন্তা করে কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, আল্লাহর নবীকে জানানো হলো, আল্লাহর নবী, ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল্লাহর কাবা কোনো জালেমকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। তোমরা ওই ইবনু খাতালকে কাবা ঘরের এরিয়ার মধ্যেই মেরে ফেলো। ইবনু খাতালকে ওই কাবার এরিয়ার মধ্যেই মেরে ফেলা হয়েছিল। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছে, শোনো, কাবা ঘরের এরিয়ার মধ্যে যুদ্ধ করা হারাম, মারামারি করা হারাম, এমনকি অপ্রয়োজনীয় অস্ত্র বহন করাও হারাম। আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের জন্য আমার জন্য জায়েজ করেছে। এর পূর্বে আল্লাহ কোনোদিন করে নাই, ভবিষ্যতেও আল্লাহ কোনোদিন করবে না। ওই ইবনু খাতালকে তোমরা ওই জায়গাতেই মেরে দাও। জোরে কন্না না আউযুবিল্লাহ। এই ঘটনা বলে আমি আপনাকে বোঝাতে চাইলাম ইবনু খাতাল কার হাতে হাত রেখে ঈমান এনেছিল? জোরে বলেন, কার হাতে? আল্লাহ রসুলের হাতে হাত রেখে ঈমান এনেছিল। ঈমান আনার পরেও ঈমান টিকাতে পারে নাই। আরেকটা উদাহরণ কোরআন থেকে দিয়ে বলেই সামনে চলে যাচ্ছি। আমার ভাইরা, কোরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা
আয়াত নাম্বার হচ্ছে 175। আল্লাহ রাব্বুল আলামিন এক কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে এবং ওই জাতির এক বিশেষ ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে। দেখেন, ঈমান যে চলে যায় তার প্রমাণ আমি দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তির খবর আপনি পড়ে শোনান, বলে শোনান, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দান করেছিল। সুবহানাল্লাহ বললেন না? অনেক নিদর্শন দান করেছিল, কিন্তু সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল। ফাতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে শয়তান লাগলো এবং আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, সে গোমরাদের, সে হচ্ছে অভিশপ্তদের এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীর ইবনে কাসির, ব্যক্তির নাম জেনে যাবেন। ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীরে মারিফুল কোরআন, নাম জেনে যাবেন। ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীরে কুরতুবী, নাম পেয়ে যাবেন। ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীরে তাবারি, নাম পেয়ে যাবেন। এই ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীর ইবনে আব্বাস, নাম পেয়ে যাবেন। এই ব্যক্তির নাম জানার জন্য তাফসীরে জালালাইন পড়েন, নাম পেয়ে যাবেন। এই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনু বাউরা। বালআম ইবনু বাউরা। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আল্লাহ অনেক নিদর্শন দান করেছিলেন। কি নিদর্শন দান করেছিলেন? অন্যতম নিদর্শন হচ্ছে সে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। আল্লাহর কাছে দোয়া করা মাত্র দোয়া কবুল হতো, যাই আল্লাহর কাছে বলতো তাই আল্লাহ কবুল করে নিত। কিন্তু এই বালআম ইবনু বাউরা শেষ পর্যন্ত সীমা লঙ্ঘন করেছিল। কেন? যখন মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর উদ্ভ্রান্তের মতো চলার শাস্তি দিলেন, ঘুরে আসার পর যখন আল্লাহ তাদের উপরে বিধান দিলেন, আদেশ করলেন, যাও তোমরা ওই বাইতুল আকসার এরিয়া দখল করো। ওই এরিয়ার মধ্যে ওই জাব্বারিনরা, বিশাল দেহী লোকেরা ছিল, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা কঠিন, কিন্তু তারাও এই ব্যাপারে ভয় পেল, নবী যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে আমরা টিকতে পারবো? জোরে বলেন, পারবো না। তখন তারা মনে করলো ওই বালআম ইবনু বাউরা তাদের অন্তর্ভুক্ত ছিল। তারা মনে করলো এই বালআম ইবনু বাউরা দোয়া করলেই তো দোয়া কবুল, আমরা একটু দোয়া করে নেই মুসার বিরুদ্ধে, দোয়া করলে আর আমরা ঠকবো না, মুসা ঠকে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ওই বালআম ইবনু বাউরা ওই জাব্বারিনদের অন্তর্ভুক্ত ছিল। কওমের লোকেরা সবাই গিয়ে বলছে, বালআম তুমি ওই মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করে দাও, ওরা যেন আমাদের বিরুদ্ধে জিততে না পারে। বালআম বলছে, পারবো না, পারবো না, হবে না, হবে না, নবীর বিরুদ্ধে বদদোয়া করলে আমি টিকতে পারবো না। বালআম ইবনু বাউরা নাকচ করলো। পরবর্তীতে তার জন্য অনেক উপহার আনা হলো, স্বর্ণ রূপা টাকা পয়সা অনেক কিছু আনা হলো। বালআম ইবনু বাউরা রাজি হয়ে গেল, স্বর্ণ টাকা পয়সা এগুলো পেয়ে রাজি হয়ে গেল। তখন সে এবার দোয়া করতে রাজি হলো, মুসার বিরুদ্ধে দোয়া করবে। মুসার বিরুদ্ধে দোয়া করতে যায়, দোয়া তাদের বিরুদ্ধে চলে যায়। মানে সে বলছে মুসারা যেন হেরে যায়, মুখ দিয়ে বের হচ্ছে আমরা যেন হেরে যাই। কথা বুঝেন নাই? মুসার কওম যেন হেরে যায়, মুখ দিয়ে বলছে, আর মুখ দিয়ে বের হচ্ছে আমার কওম যেন হেরে যায়। জবান উল্টিয়ে দিয়েছে আল্লাহ। তো আমাদের কোনো কথা যখন মুখ থেকে যেটা বলতে চাই ওইটা না আসে, আমরা বারবার ট্রাই করি না? ধরেন একটা কোনো শক্ত শব্দ মুখ থেকে আসছে না, 3বার 4বার 5বার ট্রাই করি কি করি না? তো বালআম মনে করছে মুখ দিয়ে আসতেছে না, আরো 2-4বার একটু ট্রাই করি। যেই আরো একটু বেশি বেশি ট্রাই করতে গেছে, ওর জিহ্বা আল্লাহ নাভি পর্যন্ত ঝুলাই দিছে। বলেন নাউযুবিল্লাহ। আপনি আপনার ঈমান নিয়ে তাকাব্বরি করছেন, নামাজ পড়ে না, কয় ঈমান আমার ঠিক আছে। আপনার ঈমান কেমন ঠিক আছে আমি একটু সামনে দেখতেছি, আলোচনা সামনে যাচ্ছে। তো বালআম ইবনু বাউরা যখন বুঝতে পারলো যে আমার জিহ্বা লম্বা হয়ে গেছে, আমার দুনিয়া আখিরাত শেষ হয়ে গেল, যাক আমি কথা ওইদিকে নিয়ে গেলাম না। তো এই ব্যক্তিকে আল্লাহ অনেক কারামত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি ঈমান টিকাতে পারে নাই। শেষ পর্যন্ত সে শয়তানের ধোঁকায় পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে এই দুইটা উদাহরণ আমি কেন দিলাম? আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যদি ঈমানটা না টিকাতে পারে, এই বালআম ইবনু বাউরা যার কথা আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ওই ব্যক্তির এত কারামত ছিল, সেও যদি ঈমান শেষ পর্যন্ত টিকাতে না পারে, আপনার আমার খবর আছে? এই জন্য আজকে টপিক নিয়েছি ঈমান এবং আমলের যত্ন। আসেন আলোচনার মধ্যে ঈমানের যত্ন কিভাবে নেবেন। 1 নাম্বার, আজকে একটাই পয়েন্ট এর উপরে বলবো, তারপর আমলের যত্নের উপরে একটা পয়েন্ট বলে আমি বিদায় নেব ইনশাল্লাহ, বেশি লম্বা করব না। রাত প্রায় 11টা বাজতে চলেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা খানিক বললে থাকবেন না চলে যাবেন?
আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা বোনেরা আছে? মা বোনেরা আছে? সাহেব কি ঘুমাচ্ছে? মা বোনেরা আছে, আলোচনা শুনতেছে না? হাসির কি আছে, ঘুম আসতেই পারে। প্যান্ডেলে আছে? হ্যাঁ, মা বোনদের জন্য তাহলে ভিন্ন করে ওয়াজ করা লাগবে না, কি বলেন? আমি মা বোনদের জন্য ওয়াজ করব। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় দিছে সারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক মানুষের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মা বোনদেরকে বুঝানো, জোরে বলেন, সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। বিয়ে করছো, করলেই বুঝবা সহজ না কঠিন। যারা বিয়ে করছেন তারা বলেন বুঝানো সহজ না কঠিন? কারণ তারা সৃষ্টিগত বাঁকাহার, হাদিসে আছে সৃষ্টিগত বাঁকাহার। আমার ভাইরা, তারা যে কি পরিমাণ বাঁকা, আমি একটা গল্প পড়েছিলাম, বুদ্ধিমান রাধুনী। আমি একটা গল্প পড়েছিলাম, ইংরেজিতে গল্পটা ছিল, আমি বাংলায় অনুবাদ করে বলছি এক লাইনে। দেখেন তারা যে কতটা বুঝতে, মানে আপনার মানে কতটা যে বাঁকাহার। এটা একটা যদিও গল্প, তবে শিক্ষণীয় ব্যাপার আছে। একটা মানুষ বাজার থেকে হাঁস কিনে এনেছে, এনে বলছে বউ হাঁসটা রান্না বান্না করবে, আমি এসে গোসল করে খাওয়া দাওয়া করব। দাবি আমার একটাই, হাঁসের 2টা রান আমাকে দিবা, পুরা হাঁসটা তোমরা পরিবারের লোকজন সবাই খাও। তার দাবিটা কি খুবই খারাপ? জোরে বলেন, দাবিটা খুবই খারাপ। হাঁসটা পুরা তোমরা পরিবারের রান্না করে খাও, শুধু রান 2টা আমাকে দিও। জামাই মানে বোঝেন স্বামী। স্বামী, একজন স্বামী তার স্ত্রীকে বাজার করে এনে বলছে হাঁসটা দিয়ে যে রান্না করে রাখো, 2টা রান শুধু আমাকে দিবা। বউ রান্না বান্না করে এবার লবণ পরীক্ষা করবে। দেখবেন হাঁস মুরগির রান যদিও 2টা, কিন্তু নাড়াচাড়া করলে ওই 2টাই শুধু উপরে ঘোরাফেরা করে। আর দেখতে ওই 2টাই মজাদার, মনে হয় এইটার মধ্যে সবচেয়ে বেশি স্বাদ লুকায় আছে। জোরে বলুন ঠিক কিনা? তোর বউ ভাবলো একটা রানই খেয়ে নিছে। তো রান আর কয়টা আছে? একটা। স্বামী খেতে বসেছে, তো বউ এখন একটা রান দিছে, স্বামী বলছে আর একটা রান কোথায়? বউ বলছে তুমি যে হাঁস কিনছো, এর হাঁসের ঠ্যাং একটাই। বলছে কি আশ্চর্য কথা, 2 পা ধরে আমি বাজার থেকে নিয়ে আসলাম, আর তুমি বলছো রান একটাই, কি আশ্চর্য কথা। বলছে না, আপনি যে হাঁস কিনছেন ওই হাঁসের ঠ্যাং একটাই। বউকে এবার বলছে হাঁসের ঠ্যাং যে একটা তুমি প্রমাণ দিতে পারবে? বলে অবশ্যই পারবো। বলছে চলো হাঁসের ঠ্যাং একটা তুমি আমাকে প্রমাণ দিবা। স্বামী বলছে কি বলেন, একটা ঠ্যাং প্রমাণ দিতে পারবে? দেখেন কেমন বাঁকা, ও প্রমাণ ঠিকই দেয়। আপনারা শীতের সময়, আমি আপনাদের পাবনার হাঁসের কথা জানি না, আমার জয়পুরহাটের হাঁসের কথা বলছি, পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করে উঠে আসার পর একটা ঠ্যাং পালকের মধ্যে ঢুকায় নেয়, আরেক পায়ের উপরে দাঁড়ায় থাকে পুকুর পাড়ে। জোরে বলুন ঠিক কিনা? পাবনার হাঁস থাকে কিনা জানি না, আমাদের জয়পুরহাটের হাঁস থাকে। বউ এখন বলছে দেখ হাঁসের ঠ্যাং কয়টা? ঠিকই তো এখন একটা দেখা যায়। স্বামী বলছে না, হাঁসের ঠ্যাং তো একটাই দেখা যায়। তো বউ বলছে আমিও তো বলছি হাঁসের ঠ্যাং একটা। স্বামী বলছে ঠ্যাং একটা, হাতের মধ্যে একটা ঢিল নিয়ে ছুঁড়ে মারছে। এখন বলেন হাঁস কি 2 পা বের করে দৌড় দিবে না? এখন বউকে বলছে দেখ এখন ঠ্যাং কয়টা? বলছে এখন তো 2টাই। তো আমিও তো বলছি হাঁসের ঠ্যাং 2টা। বউ বলছে ঠকা যাবে না, বুদ্ধিমান রাধুনী প্যারার নামই ছিল, ঠকা যাবে না। তো কি করতে হবে? স্বামীকে এবার প্রশ্ন করছে, বাজার থেকে যখন তুমি হাঁস কিনেছিলে ওই হাঁসের দিকে কি তুমি ঢিল ছুড়ছিলা? কয় না, তা তো ছুরি নাই। হাঁসের দিকে ঢিল ছোড়ার আগে হাঁসের ঠ্যাং থাকে একটা, ঢিল ছুড়লে হয় 2টা। তুমি যেহেতু কেনার সময় ঢিল মারো নাই, তুমি যেই হাঁস কিনছো এই হাঁসের ঠ্যাং একটা। জোরে বলুন ঠিক কিনা? এই স্বভাবের মহিলা আছে না নাই? ভুলও সে করবে, সরিও আপনাকে বলতে হবে। বেশিরভাগ মেয়েদের স্বভাব, সে সরি বলবে না, ভুলও সে করবে, সরিও আপনাকেই বলতে হবে। সবাই নয়, কিছু কিছু আর কি, কিছু আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি অনেক ভালো মহিলাও আছে, বুঝদার মহিলাও আছে। সবাইকে এক পাল্লায় ফেললে হবে না। তবে এক প্রকার যে খাটাস মার্কা আছে, এটাও আপনাকে মানা লাগবে। যাদেরকে বোঝানো সহজ না কঠিন? মা বোনেরা, সহজ করে বলবো, সহজ করে বুঝতে হবে, তাদের জন্য ওয়াজ আছে। আমি এই জন্য বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না।
আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। কথা বলুন ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকে নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। কথা বলুন ঠিক কিনা? যেই মহিলার স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, অথবা স্বামী মরে গেছে, বিদেশ গেছে, তাকে জিজ্ঞেস করেন স্বামীর কত গুরুত্ব। যেই মেয়ের স্বামী মারা গেছে বা তালাক হয়েছে, বাবার বাড়িতে এসে থাকে, বাবার বাড়িতে এসে আগের মতো আর সম্মান ইজ্জত নাই। বাপও দেখতে পারে না, মাও দেখতে পারে না, ভাই ভাবি তো পারেই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত ভুইল না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, বলছিলাম ইমান আমলের যত্ন, এটা বলে মা বোনদের জন্য আলোচনাতে যাব ইনশাআল্লাহ। তাহলে ইমান চলে যায়, ইমান চলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরিক। জোরে বলুন কি? শিরিক। শিরিক করলে ওই ব্যক্তির আর ইমান থাকে না। সূরা মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, ওই ব্যক্তির কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ যারা শিরিক করে, শিরকের গুনাহ যারা করে, আমি তাদেরকে মাফ করি না, তাদেরকে ক্ষমা করি না। হ্যাঁ, যদি শিরিক করে দুনিয়াতে তওবা করে ক্ষমা হবে, কিন্তু শিরিক করে যদি তওবা ছাড়া মরে যায় কোনো ক্ষমা নাই। শুধু তাই নয়, কোরআনুল কারীম সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লোকমান আলাইহিস সালামের কথাগুলো তুলে নিয়ে এসে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছিলেন। সূরা লোকমানের 17 নম্বর আয়াত খোলেন, 31 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে শিরিক করো না। শিরিক হচ্ছে চরম জুলুম, শিরিক হচ্ছে আল্লাহর উপরে জুলুম করা। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহর নবী 1 নম্বরে রেখেছেন শিরিককে। শুধু তাই নয়, ইমাম শামসুদ্দিন যাহাবীর একটি কিতাব রয়েছে, কিতাবুল কাবায়ের। এই কিতাবুল কাবায়ের খোলেন, কবিরা গুনার সিরিয়াল নিয়ে এসেছেন। 1 নম্বরে প্রায় 70টা কবিরা গুনাহ নিয়ে এসেছেন। 1 নম্বরে এনেছেন আল্লাহর সঙ্গে শিরিক করা, সবচেয়ে বড় গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিক করলে ঈমান আর অবশিষ্ট থাকে না। আমরা হর হামেশাই অনেক শিরিক করি, অনেক শিরিক করে বসি। আমার ভাইরা, যদি আপনি শিরিক করে মরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আর এক অংশ কিছু বলার সুযোগ থাকবে না। শুধু তাই নয়, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, সহিহ মুসলিম 7205 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি শিরিক করে আল্লাহর সাথে, এই শিরিককারীর আমলনামার মধ্যে কোনো নেকি থাকে না, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেয়। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি ইবাদত আমল করলো, হাদিসে কুদসি আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন, কোন ব্যক্তি ইবাদত আমল করলো আর তার সঙ্গে শিরিক করলো, আল্লাহ বলছেন, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি আল্লাহ তাকে বর্জন করি, তার শিরিককে বর্জন করি। বলেন নাউযুবিল্লাহ। এখানে যারা জ্ঞানী আছেন, সূক্ষ্ম একটা তথ্য শুনে রাখেন।
আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেন যে ব্যক্তি এবাদত আমল করার সাথে সাথে শিরিক করলো, তার মানে এবাদত আমলও করছে শিরিকও করছে। আল্লাহ বলার সময় কি বলল? আমি ওই ব্যক্তিকে বর্জন করি এবং তার শিরিককে বর্জন করি। আল্লাহ কিন্তু বলে নাই আমি তাকে বর্জন করি, তার আমল বর্জন করি, এই কথা বলছে। আল্লাহ বলছেন আমি তাকে বর্জন করি এবং তার শিরিককে বর্জন করি। তার মানে শিরিক করলে আমল নামার মধ্যে আর কোনো নেকি থাকে? সব ক্লিয়ার, ইমানও নাই, আপনার কোনো নেকিও নেই, আপনি একবারে হিন্দুদের মতো, কিচ্ছু নাই, সব ফাঁকা। তাহলে শিরিক করা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম, স্বয়ং নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপ মুশরিক হওয়ার কারণে পরকালে কোনো উপকারে আসতে পারবে না। 3350 নম্বর হাদিস। আপনি পীর সাহেবের আশায় চেয়ে আছেন বাবা আপনাকে উদ্ধার করবে, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচাতে পারবে না। দলিল আমি বললাম, খোলেন 3350 নম্বর হাদিস, বুখারী খোলেন, আপনি পেয়ে যাবেন হাদিসটা। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে তার বাপকে জিনজিরি দিয়ে বেঁধে তার বাপকে বাধাই করে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ব্যথিত হবে, কষ্ট পাবে, তিনি পেয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলবে, আজরকে বলবে, আব্বা আমি কি আপনাকে বলি নাই আপনি আমার বিরুদ্ধাচরণ করবেন না? আমি যেটা বলছি আপনি মেনে নেন, আমার উপরে ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করে নেন। তখন আজর বলবে, বুখারীর হাদিস, তখন বলবে বেটা ইব্রাহিম এখন তুমি যা বলবে ওইটাই মেনে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনি বলেছেন ইব্রাহিমকে অপমান করবেন না, আমি নবী ইব্রাহিম, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, আজরের সঙ্গে দেখা হয়ে যাবে, বাবা তখন বলবে বেটা তুমি যা বলবে আমি মেনে নেব, আর কোনো সমস্যা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার নবী ইব্রাহিমের ইজ্জত আপনি রক্ষা করে দিবেন, তাকে অপমান করবেন না। আমি নবী হয়ে আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহর দিকে মনোনিবেশ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, ইব্রাহিম তুমি একটু তাকায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দিকে তাকায় দেখবে, একটু আগেই বাপ ছিল, কিন্তু একবার চোখ সরায়নি, আরেকবার তাকায় দেখে রক্ত দিয়ে মাখা একটা নোংরা প্রাণী ওই জায়গাতে পড়ে আছে, ওর বাপের জায়গাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলল, ইব্রাহিম আমি কাফেরদের জন্য, মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ওই যে দেখো তোমার বাপ আর বাপ নাই, একটা নোংরা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেবে। এখন তো ওইটাকে তুমি বাপ বলতে পারবে না, ওই নোংরা প্রাণীকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জোরে কন্না আউযুবিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করার কারণে তার বাপকেও বাঁচাতে পারবে না। শুধু তাই নয়, যারা শিরিক করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাদের জন্য বলে দিয়েছেন, মিশকাতুল মাসাহাবে প্রথম খণ্ডের 38 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিকে লিপ্ত হয়ে যাবে, বিন্দু পরিমাণ শিরিক করবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী অপর পৃষ্ঠে বলেন, আল্লাহর নবী বলেছেন যে মান মাতা লা ইউশরিকু বিহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাইজান সংক্ষিপ্ত করেই বললাম। তাহলে কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসগুলো থেকে বোঝা যায়, একটা মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, ওই ব্যক্তির ঈমান কিন্তু অবশিষ্ট থাকে না। তাহলে আপনার আমার যদি ঈমানের সঙ্গে শিরিক হয়, তাহলে আমরা কি আল্লাহর সামনে টিকতে পারবো? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ঈমানের দাবি করে, ঈমান এনেছি বলে আবার ঈমানের সঙ্গে শিরিকও করে।